আজকের গন্তব্য আসামের গুয়াহাটি থেকে কিছু অফবিট জায়গা। সবাই তো কামাখ্যায় আমরা যাই, কামাখ্যায় যাই এবং শহরের আশেপাশে ঘুরে চলে আসি। আজ আমি নিয়ে যাব বেশ কিছু অফবিট জায়গা, যে জায়গাগুলো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই না দেখেই চলে এসেছেন। যেনারা গিয়েছেন তেনারা তো দেখেছেন, কিন্তু যেনারা এখনও পর্যন্ত যেতে পারেননি তেনাদের জন্য আমি সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব। সুন্দর এই জায়গাটি বনগাঁও। আমরা এখানে একটা রাত কাটিয়েছি, কেননা যেতে যেতে অনেকটা সময় গড়িয়ে গেছিল, তাই সন্ধ্যের সময় এখানে থেকে গেলাম। চা বাগানের সাইডে একটি রুম নিয়ে সুন্দর সেই সকালের দৃশ্য আমি দেখাচ্ছি। মন মাতানো এই দৃশ্য আসামের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় এই সুন্দর চা বাগানগুলো আপনারা দেখতে পাবেন। তাই আসুন আসামের সুন্দর শহর গুয়াহাটিতে। আমরা আবার চলেছি গুয়াহাটির উদ্দেশ্যে এবং পথের সিনারি দেখুন, সুন্দর সেই পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব গুয়াহাটি। এবং গুয়াহাটি স্টেশনের দৃশ্য আমি তুলে ধরব। স্টেশন থেকে আমরা চলে যাব পল্টন বাজার, পল্টন বাজার থেকে আমরা যাব বৈশিষ্ট্য মন্দির। তাই এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন, আমি সনাতন ধারা। এইভাবে বিভিন্ন অফবিট জায়গার দৃশ্য আমি তুলে ধরব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশন। সুন্দর সেই স্টেশনের দৃশ্যটা আমি তুলে ধরছি এবং ভিতরের কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে। চলুন ভিতরের কারুকার্যটা আমরা দেখে নেই। স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, আমি স্টেশনের ভিতরে নিয়ে যাচ্ছি, চলুন আমার সঙ্গে। এবং দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সেই স্টেশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য অঙ্কিত আছে, আপনারা দেখে নিন। এখান থেকে আমরা চলে যাব পল্টন বাজার। সুন্দর এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। তাই স্টেশনেও কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ব পল্টন বাজারের উদ্দেশ্যে। স্টেশন থেকে দক্ষিণ দিকে বেরিয়ে বাস পেয়ে যাবেন, বা এখানে বাসের জন্য অপেক্ষা না করে আপনারা মেন রোডে বেরিয়ে যান। ওখান থেকে প্রচুর বাস পাবেন বৈশিষ্ট্য দেবের মন্দির। চলুন আমরা সেই মন্দিরের দিকে রওনা দিই। সুন্দর পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাবেন সেই সুন্দর জায়গায়। সুন্দর দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। তাই এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন, আমি সনাতন ধারা। এইভাবে সুন্দর সুন্দর অফবিট জায়গায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা চলুন। খুব বড় মন্দির নয়, কিন্তু পবিত্র এই জায়গাটি এলে আপনার মনটা ভালো হয়ে যাবে। চলুন আমরা সেই জায়গায় পৌঁছাই। সুন্দর এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি এই রাস্তা ধরে উঠে যাব, উঠেই সুন্দর সেই দৃশ্যটি আপনাদের দেখাবার চেষ্টা করব। বৈশিষ্ট্যদেবের মন্দির আপনারা যখনই আসবেন একটা বাসেই চলে আসতে পারবেন, কোথাও নামা ওঠা করতে হবে না। একদম গুয়াহাটি পল্টন বাজার থেকে আপনারা চলে আসুন এই জায়গাটি। সুন্দর চারদিকে প্রাকৃতিক পরিবেশ আপনাদের মনটা ভালো করে দেবে। মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন এই জায়গায়। যেনারা রিজার্ভ করে আসবেন তেনাদের তো কোনো কথাই নেই। 1500 টাকার বিনিময়ে এই জায়গাটি ঘুরিয়ে পৌঁছে দেবে গুয়াহাটি। তাই আপনারা কি করবেন, আপনারা চিন্তা ভাবনা করে নিন। 30 টাকার বিনিময়ে ঘুরবেন না 1500 টাকা দিয়ে ঘুরবেন, সেটা আপনাদের অভিরুচি। আমি শুধু জানিয়ে দিলাম আপনাদের। আর সুন্দর সেই দৃশ্য আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার তো মনে হয় বর্ণনা দেওয়া কোনো দরকার নেই, আপনারা খালি দেখতে থাকুন এই সুন্দর জায়গাটি, আপনাদের খুব ভালো লাগবে। আমি ফিরে আসছি একটু পরেই।
এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা জানালে আমি উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো। আপনারা শেয়ার করে রাখবেন এবং শেয়ার করবেন যাতে প্রচুর মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়। সুন্দর এই দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদের। মন মাতানো এই দৃশ্য দেখার পর আমরা পৌঁছে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটা হচ্ছে বালাজি মন্দির। এখান থেকেই ওই বাসে করে যান, মেন রোডে নেমে বাইপাসের ধারে নেমেই আপনারা চলে আসুন। অটোতে 10 টাকা নেবে, সেই জায়গায় নেমে যান এবং সুন্দর বালাজি মন্দির আপনারা দেখে নেবেন। আমি সেই জায়গায়ও নিয়ে যাব। তার আগে আমি এখানের সুন্দরভাবে আপনাদের দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। সুন্দর পরিবেশে 1 ঘন্টা কাটিয়ে যান, আপনাদের খুব ভালো লাগবে। এই প্রাকৃতিক পরিবেশে কয়েকটা ঘন্টা ট্রেকিং করুন, আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর সেই ট্রেকিংয়ের পয়েন্ট, আপনারা নেমে যান। সত্যি আপনাদের বেশ কিছুটা সময় চলে যাবে এই সুন্দর রাস্তা ধরে নেমে যান। অনেকটাই যাওয়ার পর আপনারা পাবেন মেন রোড। তাই এই জায়গাটি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটাই হচ্ছে আপনাদের খুব ভালো লাগবে, বালাজি মন্দির। বালাজি মন্দিরের ভিতরের ভিডিও করা বারণ আছে, তাই আমি বাইরে থেকে সুন্দর দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব। আপনারা দেখুন। দেখতে দেখতে আমরা বালাজি মন্দিরের কাছেই পৌঁছে গেছি এবং সেই দৃশ্য আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে একদম বালাজি মন্দিরের পেছন সাইডটা, যে সাইডটা আপনারা মিউজিয়াম পাবেন, সেই জায়গাটি আমি দেখালাম। এবং এটি হচ্ছে পুরো মন্দির চত্বর, সেটাও আমি দেখাচ্ছি। এই মন্দির সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দির দেখার পর আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে নিতে পারেন। আমি এর পরের ভিডিওতে দেখাবো আপনাদের লঙ্কেশ্বর মন্দির এবং আরও কয়েকটা অফবিট জায়গা, যে জায়গাগুলো অনেকেই জাননি। আপনাদের এই দৃশ্য যদি ভালো লাগে আপনারা আমাকে জানাতে পারেন। আমি আরও সুন্দর সুন্দর আসামের বেশ কিছু জায়গায় আমি নিয়ে যাব। আসামে ঘোরার প্রচুর জায়গা আছে, যে জায়গাগুলো আমি এক এক করে আপনাদের তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন, ST ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করুন।
প্রচুর খোলামেলা জায়গা, প্রচুর বসবার জায়গা আছে এবং সুন্দর এই জায়গাটি। বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। তাই এই দৃশ্য দেখার পর আমি আজকের মতো এখানেই রাখব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং কী কী দেখবেন আগামী ভিডিওতে তার একটা ঝলক আমি দেখাবো। তাই সবাইকে আমার নতুন বছরের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখানেই রাখব, এবং ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তাই পরবর্তী ভিডিওতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কম খরচে কিভাবে বেড়াবেন সমস্ত কিছু আমি জানানোর চেষ্টা করব। ইংরাজি নববর্ষের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই রাখছি। নমস্কার বন্ধু, দেখা হবে পরবর্তী ভিডিওতে।